বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে সৃষ্টি করেছি পুরুষ হিসাবে সে পুরুষ, যাকে মহিলা হিসাবে সৃষ্টি করেছি আমি সে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে ইচ্ছা করলে পুরুষ দেই ছেলে দেই, কাউকে ইচ্ছা করলে মেয়ে দেই, কাউকে ইচ্ছা করলে মেয়েও দেই না ছেলেও দেই না। আপনি এটা আবার কোন জায়গায় পাইলেন? এটা আমাদের সমাজে এখন পড়াইতেছে, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। বলেন স্কুলের বইগুলি আমাদের টাকা দিয়ে কিনা? বলেন এটা বলেন, আমি যেটা বলছি এটা বলেন। স্কুলের বইগুলো আমাদের টাকা দিয়ে কিনা? বলেন। এরা কি আশ্চর্য, আপনারা জীবনে আর শোনেন নাই? শোনেন না? স্কুলের বইগুলো আমাদের টাকা দিয়ে কিনা, কথা বলেন ঠিক না বা ঠিক? স্কুলের স্যারের বেতন আমার টাকা দিয়ে দেওয়া হয়, আপনার টাকা দিয়ে দেওয়া হয়। স্কুলের বিল্ডিং গুলা, স্কুলের ভবন গুলা বাংলাদেশের ৯৫% মুসলমানের টাকা দিয়ে কিনা, কথা বলেন ঠিক না বা ঠিক? অতএব বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশে ৯৫% মুসলমানের টাকা দিয়ে যেই বই কিনা হয় ওই বইয়ের মধ্যে মন গড়া কোনো শিক্ষা চলতে পারে না, কথা বলেন ঠিক না বা ঠিক? বাংলাদেশে ৯৫% মুসলমানের বইয়ের মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে উঠিয়ে দিবে, এটা আমরা মানতে পারি না, কথা বলেন ঠিক না বা ঠিক? বাংলাদেশের মুসলমানদেরকে ইবনে খালফ, এই উমাইয়া যখন জানতে পারে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন, বললেন বেলাল তুমি কোথায়, আমার কাছে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার কাছে যায়, উমাইয়া বলেন যে তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, আপনি যা শুনেছেন তাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এক আল্লাহ ইবাদত ছাড়া আমি আর কারো ইবাদত করি না, লাত উজ্জা মানাতের পূজা আমি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানের সামনে বললেন। তাদের আলাদা আলাদা খোদা ছিল, কবিলে কবিলে কা খোদা এক এক জুদা থা, কবিলে কবিলে কা খোদা এক এক জুদা থা, किसी का हुबल था किसी का मनत था, কারো যা কারো লাত কারো মানাত কারো হুবল, এক একজন এক এক খোদা মানত, এক এক গোষ্ঠী এক এক খোদা মানত। এক এক জিনিস পাওয়ার জন্য এক এক খোদাকে তারা খোদা মানত, এক একটা মূর্তিকে খোদা মানত। এক এক বিপদ থেকে বাঁচার জন্য আলাদা আলাদা মূর্তিকে তারা উপাসনা করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যারা কথা বলে এদেরকে উঠিয়ে দেন, উঠিয়ে দেন। এই যারা পিছনে আছেন আর একটু সামনের দিকে আসেন, আপনার সামনের দিকে আসেন, কাছে কাছে আসেন। আর যারা কথা বলবে এদেরকে উঠিয়ে দেবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে বললেন হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া বললেন বেলাল এই কথা বলেও আর বলবা না, কারণ আমি তোমার মনি, তুমি আমার গোলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল বললেন ভুলে কেন? আমি কোনোদিন বলেও না, ইচ্ছাকৃতই বলবো, বরং আমি কখনোই বলতে পারবো না। আমার আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহকে, তোমারও সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি বলবা না। তুমিও তার ইবাদত করো, আমরা সবাই মিলে যদি তার ইবাদত করি তিনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষিপ্ত হয়ে যায়। যে বলেন বেলালকে হাত পা বেঁধে ফেলো, হাত পা বেঁধে ফেলা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় বলল যে যাও তাকে মায়ের শুরু করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের শুরু করা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে একটা আওয়াজ, আহাদ 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 ছাড়া বেলাল আর কোনো আওয়াজ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উমাইয়াকে বললেন উমাইয়া
করতে পারো, আমাকে খুন করতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমি আমার আল্লাহকে চিনেছি, আল্লাহকে পেয়েছি, আমি আল্লাহকে কোনোদিন ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উমাইয়া রাগ হয়ে গেল। উমাইয়া বললেন, বেলালকে ধরো, বাঁধো, বেলালের সাথে ঘোড়ার পায়ের সাথে একটা রশি বাঁধো, এবার ঘোড়া চালাও। মরুভূমির মধ্যে ঘোড়া চালানো শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষরায়া শেষরায়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলালের মুখের মধ্যে আওয়াজ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলেন আহাদ আহাদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, তাকে ছাড়া আমি আর কাউকে মানতে পারি না। এরে উমাইয়া, আমাকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, আমাকে ছেড়ে দাও। উমাইয়া আরো রাগ হয়ে বললেন, বেলালকে মরুভূমির পাথরের উপরে রাখো, বালির উপরে রাখো। বালির উপরে রেখে আকাশের দিকে তাকিয়ে বেলালকে দুই হাত পা বেঁধে ফেলা হলো। বুকের উপরে একটা পাথর দিয়ে চাপা দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দম বন্ধ হয়ে যায়। বলে বেলাল, ইমান সার, ইমান সার, নয়তো তোর ইমান যদি না দাও জীবন চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমান দিতে পারবো না, জীবন দিয়ে দিব। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের থেকে, জবানের থেকে, দিল থেকে ঈমান সরানোর জন্য একজনকে বলল, উঠো, বেলালের বুকের পাথরের উপরে উঠো এবং বেলালের পাথরের উপরে উঠে লাপাও, জিজ্ঞেস করো বেলাল ঈমান ছাড়বিনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজবুত ঈমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। এবার একদিন ঘরের পাশে দিয়ে, উমাইয়ার বাড়ির দরওয়াজা দিয়ে একদিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, প্রতিমধ্যেই শুনতে পায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। বাড়ির মধ্যে, উমাইয়ার বাড়ির মধ্যে ঢুকে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বললেন, রে উমাইয়া, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য তুমি তাকে এত শাস্তি দিতেছো। পারলে তুমি তো বেলালকে আজাদ করে দিতে পারো, অথবা অন্য কোথাও খরিদ করতে পারো। উমাইয়া বললেন, যদি সুযোগ মতো কাজ না করি হয় না, তবে মনে হয় যেহেতু আবু বকর অনেক ধনী মানুষ, অতএব হয়তো বেলালকে আবু বকর কিনবে, এই জন্য চওড়া মূল্য চায়। আর বললেন, উমাইয়া বললেন, বিক্রি করবো, তুমি কিনবা নাকি? এরপরে সংক্ষেপে বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিনে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই বেলালকে হাদিয়া দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল অত্যন্ত চমৎকার, চেহারাতে কোনো ঢক ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ মক্কার যেদিন বিজয় হওয়ার পরে আল্লাহর রাসূল তাকে মক্কার বিজয়ের আজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করছিলেন, মেরাজের সময় দেখেন জান্নাতের মধ্যে একটা স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায়। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এ জিবরাইল ভাই আমার, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই, কিন্তু আরো একটি আওয়াজ পাওয়া যায়, ওই আওয়াজটা কার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
হে আল্লাহর হাবিব, এটা হলো আপনার ওই কালো গোলাম বেলালের দুনিয়ায় হাঁটার স্যান্ডেলের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কর্মঠ মানুষ ছিল, অত্যন্ত শক্তিশালী মানুষ ছিল। ইসলাম ধর্মের আগেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই যে মক্কার যত মূর্তির ঘর ছিল, পুতুলের ঘর ছিল, ওই ঘরের চাবিগুলি তার কাছে থাকতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হওয়ার কারণে তাকে মর্যাদায় আসীন হতে দেয় নাই। কিন্তু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মহান আল্লাহ তাকে কত মর্যাদাবান বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন একদম শুরু জামানায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়। একদিনের ঘটনা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে যায়, সাথে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং তার স্বামী। তিনজন যখন এক রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে আবু জেহেল তাদেরকে ডাকে, ডেকে বলে সুমাইয়া এদিকে আসো। সুমাইয়া যখন এদিকে আসে বলে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? কয়, আপনি যা শুনেছেন তা সত্য। আমি ঈমান এনেছি এক আল্লাহ রব্বুল আলামিনের উপরে, মুহাম্মদকে নবী হিসাবে মেনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম কাফের বেঈমানের সামনে কত সুন্দরভাবে তারা ইসলামকে প্রকাশ করে। আর আজ সমাজের মধ্যে আমাদের অবস্থা দেখলে বড় দুঃখ লাগে। আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখা যায় বানরের থেকে আমরা মানুষ নাকি হয়েছি, এই কথা লিখে দিয়ে দেয়। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আবার 6-7 এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নামে একটা লেখা আমাদের সমাজে চলতেছে বর্তমানে। মানে একজন পুরুষ যদি নিজে নিজে মনে করে আমি মহিলা, তাহলে সে মহিলা। আর যদি মনে করে একজন পুরুষ, একজন মহিলা যদি মনে করে আমি মহিলা, সে মনে করবে যে সে মহিলা। এ কথা অধিকার আছে, বাংলাদেশের বইয়ের মধ্যে এগুলা পড়াইতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে সৃষ্টি করেছি পুরুষ হিসাবে সে পুরুষ, যাকে মহিলা হিসাবে সৃষ্টি করেছি আমি সে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ইচ্ছা করলে পুরুষ দেই, ছেলে দেই, কাউকে ইচ্ছা করলে মেয়ে দেই, কাউকে ইচ্ছা করলে মেয়েও দেই না, ছেলেও দেই না। আপনি এটা আবার কোন জায়গায় পাইলেন? এটা আমাদের সমাজে এখন পড়াইতেছে, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। বলেন স্কুলের বইগুলি আমাদের টাকা দিয়ে কিনা? বলেন, এটা বলেন, আমি যেটা বলছি এটা বলেন। স্কুলের বইগুলো আমাদের টাকা দিয়ে কিনা? বলেন। এরা কি আশ্চর্য! আপনারা জীবনে শোনেন নাই? শোনেন না? স্কুলের বইগুলো আমাদের টাকা দিয়ে কিনা, কথা বলেন ঠিক না বা ঠিক? স্কুলের স্যারের বেতন আমার টাকা দিয়ে দেওয়া হয়, আপনার টাকা দিয়ে দেওয়া হয়। স্কুলের বিল্ডিং গুলা, স্কুলের ভবন গুলা বাংলাদেশের 95% মুসলমানের টাকা দিয়ে কিনা, কথা বলেন ঠিক না বা ঠিক? অতএব বাংলাদেশের 95% মুসলমানের দেশে 95% মুসলমানের টাকা দিয়ে যেই বই কিনা হয়, ওই বইয়ের মধ্যে মন গড়া কোনো শিক্ষা চলতে পারে না, কথা বলেন ঠিক না বা ঠিক? বাংলাদেশে 95% মুসলমানের বইয়ের মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে উঠিয়ে দিবে, এটা আমরা মানতে পারি না, কথা বলেন ঠিক না বা ঠিক? বাংলাদেশের মুসলমানদেরকে